আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। গুরুত্বপূর্ণ একটি নিউজ। আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস ইতোমধ্যে নিউ ইয়র্কে পৌঁছে গেছেন। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে দ্বিপক্ষীয় বৈঠকের আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের একটি ছবি ব্যাপক হারে ভাইরাল হয়েছে। এই ছবিটা দেখে আপনারা বুঝতে পারছেন যে তাদের মধ্যে সম্পর্কের গভীরতা কেমন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য বারবার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন ষড়যন্ত্রের, সেই সাথে বারবার চেষ্টা করা হচ্ছে প্রতি বিপ্লবের। কিন্তু এই যে আপনাদের একটা ছবি দেখতে পাচ্ছেন, দুইজনের হাস্যোজ্জ্বল, এবং বাইডেন সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসকে জড়িয়ে ধরেছেন এবং তাকে আশ্বস্ত করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে এই যুক্তরাষ্ট্রের সরকার পূর্ণ সমর্থন দেবে, অর্থাৎ ইউনূসের সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন আছে। তো চলেন একটু নিউজটি দেখে আসি যে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে কোনো দেশের শীর্ষ নেতা দ্বিপক্ষীয় বৈঠকে তেমন নজির নেই। বাংলাদেশের ক্ষেত্রে তো এমন বৈঠক বিরল। আজ মঙ্গলবার সেই বিরল বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এদিন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কাছে পেয়ে বুকে টেনে নেন। প্রিয় দর্শক, বুঝতে পারছেন আর কাউকে এইরকমভাবে বুকে টেনে নিয়েছেন কি না আমার দেখা নেই, আপনাদের হয়তো দেখা থাকতে পারে। হাতে হাত রেখে বলেন, বাংলাদেশের সরকারি সংস্কারের যে লক্ষ্য নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ঠিক করেছেন তাকে বাস্তবে রূপ দিতে সব ধরনের সহযোগিতা করবে হোয়াইট হাউস। প্রিয় দর্শক, বুঝতে পারছেন হোয়াইট হাউস অর্থাৎ মার্কিন গভর্নমেন্ট পূর্ণ সমর্থন দিয়েছে ইউনূস সরকারকে। বাংলাদেশ সময় আজ রাতে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দুই শীর্ষ নেতার বিরল বৈঠকের ছবি ও সংবাদ প্রচার করা হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে রাতে নিউ ইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার সকালে বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে জানানো হয়েছে, বৈঠকে ডক্টর ইউনূস বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান। ডক্টর ইউনূস জোর দিয়ে বলেন যে দেশ গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন যে কোনো সাহায্যে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন। বুঝতে পারছেন প্রিয় দর্শক, এই যে বাংলাদেশের বর্তমান যে সরকার, আপনারা জানেন যে গণ অভ্যুত্থান বা গণবিপ্লবের মাধ্যমে এই সরকার ক্ষমতায় এসেছে। তারপরও এই সরকারকে ব্যর্থ করার জন্য বারবার প্রতি বিপ্লবের চেষ্টা করে যাচ্ছে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বিশ্বের পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র তার যে দ্ব্যর্থহীন যে সমর্থন তা ডক্টর ইউনূসের সরকারকে দিয়ে দিয়েছে। প্রেসিডেন্ট বাইডেন বলেন যে শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারেন তাহলে তাদেরও যুক্তরাষ্ট্র সরকার পূর্ণ সমর্থন করা উচিত। তিনি বলেছেন যে একটা দেশের জন্য অনেক শিক্ষার্থীরা আত্মত্যাগ করেছেন, সো যুক্তরাষ্ট্রের উচিত ওই শিক্ষার্থীদের সমর্থন দেওয়া। এর আগে আপনারা জানেন যে 1971 সালে লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, যেটা পৃথিবীর ইতিহাসে বিরল। এই ঘটনাটি বাংলাদেশের ক্ষেত্রেই দেখা যায় এবং যে কারণে বাংলাদেশের ইতিহাসটা একটু অন্যভাবে বিশ্বের নেতারা দেখে থাকে। বৈঠকে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব চলাকালে এবং এরপরে বাংলাদেশের শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ছবি সংবলিত দ্য আর্ট অফ ট্রাম্প শীর্ষক আর্টবুক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উপহার দেন। গত 3 দশকে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোনো শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কোনো বৈঠক হয়নি। বাংলাদেশের রাষ্ট্র সরকার প্রধানের সঙ্গে সবসময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সংবর্ধনায় দেখা হয়েছে, কথা হয়েছে।